গ্রামে থাকি বললে আলহামদুলিল্লাহ বেশ সুখী আছি। তাই তো গ্রামের একজনের সুখ আর একজন মানুষরা সহ্য করতে পারে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রামের বউরা চাইলেই সকাল 8টা-10টা পর্যন্ত ঘুমাইতে পারে না, কারণ এলাকার মানুষজন কানাকানি করবে, নানান রকমের কথা কইবে যে ওই বাড়ির বউ 8টা-10টা পর্যন্ত ঘুম থেকে উঠে। যাই হোক, এগুলো কোনো ব্যাপার না। নিজের সংসারে ফজরের নামাজ থেকে শুরু করে একবারে রুটি বানানো থেকে আলু ভাজি থেকে শুরু করে সব কাজ যতই করি না কেন, নিজের ঘরের মানুষ সন্তুষ্ট থাকলো এলাকার কিছু মানুষজন থাকে যাকে মন জীবনে পাওয়া যাবে না, খালি কইবে ওই বাড়ির বউ কোনো কাম কাজ করে না, তারা খালি মোবাইল চালায় আর ঘুমাইয়ে থাকে। গন্ধি এই যে ফজরের নামাজ থেকে পড়া শুরু করে এই যে আলু ভাজি বানাইতে আসি, এই যে রুটি বানাইতে আসি, কিছুক্ষণ পর বাচ্চারে মাদ্রাসা নিয়ে যাবো, এগুলা কি কোনো কাম না? এগুলা হ্যাগো কোনো চোখেই পড়ে না। এই যে ঘন্টার পর ঘন্টা বইরা এই যে গরমের মধ্যে বসে যে এই যে রান্না বান্না করি, এগুলা কারো চোখেই পড়ে না। খালি শুনমু এলাকার মানুষের কাছ থেকে কোনো কাম কাজ করি না। এই যে রুটি বানাইতে লইছি, এত বেশি গরম, হাতে কিন্তু এককালে পুড়ে পুড়ে যাইতেছে, যার কারণে মুই কতক্ষণ আলু কুচাই আবার কতক্ষণ ধুইয়া দিই, মানে একটু যেই ঠান্ডা হইবে হেকালে আবার রুটি বানাবো। এরকম করে আর কি মুই আস্তে আস্তে করে কামগুলা আউগাইতে আসি। রুটি বেশি বানাইতে পারলাম না, খালি অনেক গরম, হাত প্রায় পুড়ে পুড়ে যায়, যার কারণে ভাবলাম যে মুই আগে আলু ভাজিটা বসাইয়া দিয়া সেই ফাঁকে আস্তে আস্তে করে রুটিগুলা বেলতে থাকবো। তো যেই কথা হেই কাম, একদিকে মোর কিন্তু এই আলু ভাজিটা হইতে থাকবে, অন্যদিকে মোর রুটি বানাইলেও প্রায় হইয়া যাবে। দেখতেই আছেন মুই এক বাটা লইয়া লইছি এই আটা, আর এই আটা দিয়ে মুই আস্তে আস্তে করে রুটিগুলা বেলতে থাকবো। আর রুটিগুলো একেবারে ভালো করে মাখতে আসি, মানে এই আটাগুলা ভালো মতো মাখতে হবে, নাহলে এলাকার মানুষজন তো আসি হারা কইবে না বউ আবার রুটি বানাইতে আনে না, হে রুটি আবার ফোলে না, কোন দিকে কোন জ্বালা, নিজেরা যেরম মন চায় সেইরম খাই, খামো তো রুটি ছিটে ছিটে, কিন্তু হেই রুটি আবার গোল করিয়ে বানান লাগবে কি আর তে, নাইলে তো আবার মানুষে কইবে না বউর কোনো গুণ নাই। এখন আপনারাই দেখে কইবেন এই যে মুই রুটিটা বানাইছি, এই রুটিটা কি গোল হয়েছে না বেহা হয়েছে? এই আপনাকে চোহে ঠিক যদি গোল হয়, কিন্তু এলাকার মানুষের চোহে এক্সের বেহা ফুডা সবকিছু এইরকমেরই লাগবে। তো অবশেষে মুই যে কটা রুটি লাগবে এই সব কটা রুটি আইন্দে বেললে লাইছি, আর বেলার পরে এই নইছে ভাজার পালা। সকালে রুটি ভাজা শেষ করে মোর যে সকালের আরো কাম আছে হেই আমনেকে দেখামু। এই দুয়ারদার হইছে মোর সুখের পায়রা, আর সুখের পায়রাগুলো মুই কিন্তু রাইতে এনে খোপ দিয়ে থুই, মানে দুইটা দড়ি দিয়ে দুই মাথায় বান্ধে থোয়া লাগে, নাইলে কিন্তু খাডা সে ঢুকে সব খাইয়া লাইবে, যার কারণে মুই এক কোনার দড়ি খুলছি, আরো এক কোনার দড়ি খুলতে আসি। খোলার পরেই দেখবেন না ওরা এত পাগলের না উড়ে উড়ে সব দুয়ার দ্বারে যাইবে, কারণ হইছে দুয়ার দ্বারে প্রত্যেকদিন খাওয়ান খাইতে দিই। এই যে এখন ধান খাইতে দিতে আসি, কবুতরের ধান খাওয়া দেখে এই আবার মুড়া গুড়া যত আছে সব দৌড়েই আইবে। ওকুলে আছে আবার মোর মুড়া আবার ছাড়ি নেই, কারণ ওরা একটার আর একটারে খালি ঢোড়ায় খাইতেই দেয় না। জানি যাইবেন খালি দেখবেন হিংসা আর হিংসা। আগে বুঝলাম গ্রামের মানুষের মধ্যে হিংসা টিংসা কম, এখন দেখতেছি জম্মের মতো হিংসা। মোর কাম দেখে মগো ঘরের মানুষ যতই সন্তুষ্ট থাকুক, সেই সন্তুষ্ট দ্বারা কেমনে যে অসন্তুষ্ট বানাইবে হেয়ের লেগে খালি গ্রামের কিছু মানুষ আছে একেবারে মোর পিছে উড্ডে পুটে লাগা লাগবে। তাই মোর কোনো সমস্যা নাই হেতে, কারণ একজন মানুষকে যে সবাই ভালোবাসবে এমন মানুষ তো আর দুনিয়ায় নাই, আছে কোন দিন। হিংসুটেরা সবসময় মোরে দেখে হিংসা করবে, আর মুই আল্লাহর কাছে কই মোরে দেখে যারা যারা এই রকমের হিংসা করে, আল্লাহ তুমি হ্যাগো একটু হেদায়েত দান করো, যেন মুই হ্যাগো এই হিংসাটার একদিন যোগ্য জবাব দিতে পারি। তবে যাই হোক, এই জায়গায় দেখতে আছেন মগো মনোরে রুটি খাওয়াইতেছি আর ভাজি খাওয়াইতেছি, আর ওর টিফিন বক্স ভরে রুটি আর ভাজি দিয়ে দিছি ওর টিফিনের লেগে। এখন মুই মগো মনোরে লইয়া সুন্দর মতো ওর মাদ্রাসার দিক আউগাই দিয়ে যাবো। আর মুই যেহেতু মাদ্রাসা যাবো না, রাস্তার কত দূর যাই আউগাই দিয়ে মুই আবার বাড়ি এই পড়বো, যেহেতু ও ছোট মানুষ, কিন্তু মাশাআল্লাহ দিলে এখনো একলাই মাদ্রাসা যাইতে পারে। রাস্তা একটু আউগাই দিয়ে এলি ও সুন্দর মতো যাইতে পারে, কিন্তু রাস্তার মধ্যে আবার দেখলাম ওর দুর্গা বান্ধবী আছে, সেই বান্ধবীর লগে আবার ওরে আবার দিয়ে দিলাম। আর দেখতে আছেন ওই যে রাস্তা দিয়ে ওরা সুন্দর মতো যাইতে আছে, আর মুই এইখানে দাঁড়াইয়া বইছি যতক্ষণ না পর্যন্ত মাদ্রাসায় ওঠে আর কি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।